বাজেনি, কিন্তু আমার তো একটা কাজ বাকি আছে। কাল সবাই ছিল, রোশনার সঙ্গে আমি কথা বলতে পারিনি। রোশনাকে একা আমি সরিও বলতে চাই, কিন্তু তোমার সামনে দাঁড়ালে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাবে। তোমার যে মহিমা ছিল সে মহিমাই আছে। তুমি কোথাও এতটুকু ছোট হওনি রোশনাই। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি নিষ্পাপ, তুমি পবিত্র, তুমি ক্ষমাশীল। তা না হলে সুরঙ্গমা ম্যাডামের মতো মানুষকে তুমি কিছুতেই ক্ষমা করতে পারতে না। আমি চাইও না তুমি তোমার মাসিকে ক্ষমা করো, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে আমার অপরাধ আমাকে স্বীকার করতেই হবে। এটাই ভালো সময়। এখন পর্যন্ত হয়তো কেউ ঘুম থেকেও ওঠেনি, আর যদি কেউ ঘুম থেকে উঠেও থাকে আমি কাউকে মানব না। দরকার হলে সবার সামনে তোমার কাছে গিয়ে বলবো দ্যাট আই অ্যাম সরি রোশনাই, আমাকে ক্ষমা করে দাও। রোশনাই, আমি চলে যাচ্ছি। এবার নতুনভাবে নিজের জীবনের লক্ষ্য আর মানে খোঁজার চেষ্টা করব। তোমাদের কাছে অনেক কিছু পেয়েছি, কোনোদিনও ভুলবো না। দয়া করে আমার খোঁজ কেউ করো না। আমাকে খুঁজে পেলেও আমি ফিরে আসব না। সকলে ভালো থেকো। আমার প্রণাম নিও। ইতি রোশনাই। বড়মা, বড়মা, রোশনাই কোথায়? আমি তো এসবে উঠলাম রে, আমি তো জানি না ও কোথায়। কেন, তুই কি ওর ঘরে গিয়েছিলিস? হ্যাঁ বড়মা, আমি ঘরে গিয়েছিলাম। ও একটা চিঠি লিখে গেছে, চিঠিতে লেখা আছে যে ও চলে গেছে। কিরে বাচ্চা, আজকে তো সকাল সকাল উঠে পড়েছিস, কি ব্যাপার? ছোট রোশনাই বাড়িতে নেই। ও কোনো চিঠি টিঠি লিখে গেছে? হ্যাঁ। আমি খুব একটা অবাক হচ্ছি না যে রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাড়িতে যা অত্যাচার ওর উপরে করা হচ্ছিল তাতে ওর চলে যাওয়াটাই স্বাভাবিক। চিন্তা কি জানিস তো, মেয়েটা বাইরে গিয়ে নিরাপদে থাকবে কিনা এইটুকুই। আচ্ছা, ও কোথায় গেছে কিছু লিখেছে চিঠিতে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।